নমস্কার দর্শক, আমরা আছেন দ্য বেঙ্গল জুন। তো আজকে একটি হাস্যকর কথা, আপনারা কি জানেন যে ইউনুস কি বলছে এই হাদির যে মৃত্যু ঘটেছে তার উদ্দেশ্যে? তাহলে শুনুন একটু। তো নোবেলজয়ী ডক্টর ইউনুস বলেন যে হাদি ছিলেন সন্ত্রাসবাদের শত্রু। চিন্তা করছেন? হাদি ছিলেন সন্ত্রাসবাদের শত্রু। আসলেই সন্ত্রাসবাদের শত্রু নন, নিজেরাই শত্রু। আরো কি বলছে শুনুন। তাকে হত্যা করে মানুষের কণ্ঠরোধ করতে পারবে না গণতন্ত্রের শত্রুরা। আসলে নিজেরাই যে শত্রু, এই শত্রু পক্ষেই ওরাই এরকম কাজ ঘটাচ্ছে, আবার এই গণতন্ত্রের ভাষণ দিচ্ছে। তো হাদির আবার দেখুন এই সন্ত্রাসকে নিয়ে কত সম্মানজনক কার্যকলাপ করছে। তো হাদির এর প্রতি সম্মান জানাতে তার বার্তা যে হাদির আদর্শ ও ত্যাগকে ধৈর্যে পরিণত করে এবং নির্বাচন ও গণতন্ত্রের মঞ্চে থেকে লড়াই করতে হবে। গণতান্ত্রিকভাবে সন্ত্রাসবাদীদের পরাজিত করেই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। চিন্তা করছেন মোহাম্মদ ইউনূসের কি অবস্থা? জঙ্গিকে সম্মান দিচ্ছে, আবার অন্যকে বলছে যে জঙ্গি, নিজেরা যাকে আস্ত জঙ্গি। আবার এটাও বলছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ। এই সময় কেউ যাতে ষড়যন্ত্রকারীদের ফাঁদে না পড়ে। আরে নিজেরাই ওরা ফাঁদ পেতে আছে, ষড়যন্ত্র করছে বাংলাদেশে যে কিভাবে এই নির্বাচনকে রোধ করা যায়। কারণ এই নির্বাচনকে রোধ না করতে পারলে কিন্তু ডক্টর ইউনূসের কিন্তু সময়সীমা সমাপ্তি হয়ে যাবে। আর তার এই রাজত্ব বা রাজকীয় যে মানে লোভ, এই লোভ সামলাতে না পেরে কিভাবে এই ইলেকশনকে বা নির্বাচনকে স্থগিত করা যায়, আর তারই উদ্দেশ্যে এরকম একটি আত্মঘাতী হামলা চালিয়ে কার উপরে চালালো? ওটা হয়তো ওদের নিজেরই সব পার্টির দলের লোক, এক একটা সন্ত্রাস। দর্শক, আরো পরবর্তীতে কি ঘটতে চলছে বা আরো কি ঘটতে পারে তা আমরা অবশ্যই নজর রাখবো। আমরা দেখব কি চলছে, এই নোবেল জয়ী কি করতে পারে বা কতদূর গড়াইতে পারে। এক সময় এই বাংলাদেশিরা ভারতকে বলতো, আরে তোমাদের তো আরে চায়ওয়ালা, আমাদের তো ভাই নোবেল জয়ী, বিশ্বজয়ী, নোবেল জয়ী নে, নোবেল জয়ী বাংলাদেশের দিছে না বাস। তোদের ভিখারি, এক ভিখারি তো বাটি নিয়ে সারা দুনিয়ায় ঘুরে, এখনো ওদেরই একটা ছোট বাটি তোদের হাতে ধরে ঝুলিয়ে দিবে। তোরাও ঘুর, আমরাও ঘুরি, আমরা তো ভাই ভাই না? যাও পাকিস্তান, ভিক্ষার ঝুলি নিয়ে এখন সারা দুনিয়াতে ঘুরো, আর ভারতের সাথে যে এরকম করে পায়ে পায়ে ঝগড়া লাগাচ্ছ না, এর ফল ভাবছো যে ভারত কিছু উত্তর দেয় না, তো আমরা তো আরো চমৎকার গলা ফাটিয়ে মাইক ফাটিয়ে আমরা আরো ভারত বিদ্বেষ করবো। তা করো, ভারত কিচ্ছু বলবে না, সব কিছু বন্ধ করে দেবে, খাও তোমরা। আর নির্লজ্জের মতো করে ভারতের জিনিস বয়কট করবো, আমরা ভারতের জিনিস খাবো না, চাল ডাল লাগবে না, পেঁয়াজ লাগবে না। আরে ভিখারির বাচ্চা, হ্যাঁ, ভারতীয় চাল নিয়ে শুধু আরেক দেশ থেকে, পেঁয়াজের সংকট হলে পেঁয়াজ নিয়ে যাস, সারা লজ্জা লাগে না তোদের? আমরা বড় বড় কথা, তোদের সারা দুনিয়া তারা কাঙ্গালু, সারা লুঙ্গি, তারা এমনি এরকম ভাবে। কিন্তু হ্যাঁ, আমি বলছি যারা পাকিস্তানি প্রেমী, যারা পাকিস্তানকে ভালোবাসে, যারা এই হায়নাদার বাহিনী, যারা ৭১-এর পক্ষে ছিল না, তাদের উদ্দেশ্য হচ্ছে। আর এমনি যারা ভারত
বা বাংলাদেশকে ভালোবাসে, ভারতকে ভালোবাসার কোনো দরকার নেই। যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে উন্নতশীল করতে চায়, যারা এই বাংলাদেশকে রক্তের বিনিময়ে স্বাধীন করেছিল এই পাকিস্তানের জঙ্গিদের হাত থেকে, তাদেরকে আমরা সম্মান জানাই। তাদের উদ্দেশ্য আমি কখনো বলি। কিন্তু হ্যাঁ, এটা যেরকম সময় খারাপ চলছে, কিন্তু সময় ঠিক ফিরবে। আর ভালো সময় যখন ফিরবে, যখন এই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিজয়ী সংগ্রামী যখন মানুষ ফিরবে, তখন কিন্তু ওরা কিন্তু আর দ্বিতীয়বার চান্স পাবেন। কেননা প্রথমবার ওরা লুকিয়েছিল, চুপচাপ ছিল, তখন কিন্তু এই মুক্তিজয়ী বা মুক্তি সংগ্রামী যারা যোদ্ধারা আছে বা বাংলাদেশ প্রেমী, তারা কিন্তু আপোষ করে নিয়েছিল। কিন্তু তারা যে আপোষ করে নেওয়ার মতো তাদের যে সম্মানটুকু তাদের যে নেই, তা কিন্তু এবার প্রমাণিত করে দিচ্ছে। তারা হলো একটা কালসাপ। যতই দুধ, যতই কিছু খাওয়াও, ওরা সময় পেলে ছবল দিবেই। আর এই ছবল এখন এই বাংলাদেশের ছবলের হাতে পড়েছে। দর্শক, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, ভিডিও অবশ্যই করবেন। ধন্যবাদ।